আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে হচ্ছে এই বসেক কবিতা যা ছিল, এই বসেক কবিতার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে যা আছে সেটা হচ্ছে বলা আছে, তবে এমন নিঠুর কেন হলে বাতাস। মানে কবি বাতাসকে উদ্দেশ্য করে বলতেছে যে তোমার এত নিঠুর, মানে হচ্ছে নিষ্ঠুর, দয়ামায়াহীন, এত দয়ামায়াহীন কেন হইলা। উড়িয়ে দিলে গরিব চাষির ঘরের খুঁটি। হয়েছে তুমি এত দয়ামায়াহীন যে গরিব, যে কিনা কি করতে পারে না, তিন বেলা ঠিক মতো খাইতে পারে না, সব সময় কি করে, চাষাবাদ করে, দিন রোজগার করে, দিন আনে দিন খায়, এরকম তার যে ঘর ছিল, সেই ঘরের খুঁটি তুমি উড়িয়ে দিলে। তুমি এত নিষ্ঠুর কেন? কিন্তু যারা লোককে ঠকিয়ে প্রাসাদ করে বুঝতেছে কি, কিন্তু যারা চাষি না, যারা কি করছে, লোক ঠকাইছে, মানুষকে ঠকায়, তারপর কি করছে, প্রাসাদ গড়ে তুলেছে, যারা অর্থের পাহাড় গড়ে তুলেছে, যাদের দাম্ভিকতা রয়েছে, যারা হচ্ছে যে অসাধু ব্যবসায়ী, যারা তারা যে এই অবৈধ পথে প্রাসাদ গড়ে তুলেছে, তাদের কোনো ইট খসাতে পারলে না। তো কবি বলতেছে যে তুমি গরিব চাষির উপর অত্যাচার করতে পারো, তুমি তো নিঠুর। তুমি তো সেই যারা অত্যাচারী, যারা হচ্ছে মানুষকে ঠকিয়েছে, যারা মানুষ ঠকিয়ে ইটের প্রাসাদ গড়ে তুলেছে, তাদের তো একটা ইটও তুমি খসাতে পারলা না। বাতাসকে বলতেছে, হাইরে কত সুবিচারের গল্প শুনি। মানে হচ্ছে আমরা অনেক সুবিচারের গল্প শুনি, এই সুবিচারের গল্পগুলা তুমি নাকি বাহন রাজা সুলেমানের, বলছি কি তুমি নাকি কি বাহন রাজা, তুমি সুলেমানের বাহন, যে কিনা যার তলোয়ার অত্যাচারীর কাটতো মাথা, মানে যারা অত্যাচার করতো, নির্যাতন করতো, নিপীড়ন করতো, তাদের মাথা অর্থাৎ তাদের শিরচ্ছেদ করা হতো। অহমিকায় অট্টলিকা গুড়িয়ে দিত, মানে যারা অসাধু ব্যবসায়ী, যারা সম্পদের পাহাড় গড়ে তুলেছে আহ অবৈধ পথে, তাদের অট্টলিকাকে গুড়িয়ে দিত এই সুলেমান। তারপর বলতেছে যে কবিদের এক মহান রাজা, কবিদের মধ্যে একজন মহান রাজা আছে, যার নাম হইতেছে রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বলেছিল তোমার কাছে দাঁড়িয়েছিল, মানে তোমার কাছে বলেছিল করজোরে, মানে হাত জোর করে, মিনতি করে, প্রার্থনা করে বলেছিল, যা পুরনো শুষ্ক মরা অদরকারি, পৃথিবীতে যা অদরকারি আছে, যা পুরনো আসে, শুকনো পুরনো মরা যা আছে, সমস্ত কিছু কি করে দাও, সমস্ত কিছু তুমি ই করে দাও, এই কালবৈশাখীর একটি ফুয়ে উড়িয়ে দাও। কালবৈশাখীর যে বাতাস, সেই বাতাসে তুমি কি করো, উড়িয়ে দাও। ধ্বংস যদি করবে তবে শুনে তুফান। বলছে কি, এই কবি বলতেছে যদি ধ্বংস করবেই তুমি, তাহলে শুনো তুফান, বাতাস, তুমি শুনো। ধ্বংস করো বিভেদকারী বর্গাছাদের, যারা বিভেদকারী, যারা কি করে পার্থক্যকারী, যারা বৈষম্যকারী, তাদের ওই সকল বর্গাছাদের তুমি কি করে দাও, ধ্বংস করে দাও। পরের শ্রমে গড়েছে যারা মস্ত দালান, যারা অন্যের শ্রমে মস্ত দালান গড়ে তুলেছে, সম্পদের পাহাড় গড়ে তুলেছে, তাদেরকে তুমি কি করে দাও, এই তাদেরকে তুমি হচ্ছে গুড়িয়ে দাও, ধ্বংস করে দাও। বাড়তি তাদের বাহাদুরি গুড়িয়ে ফেলা, বলছে কি তাদের এই বাড়তি বাহাদুরিকেও তুমি গুড়িয়ে ফেলা হয়। কবি তাহলে এখানে এই বসে বাতাসের কাছে অনেক মিনতি করেছে। বাতাসকে তিনি প্রকৃতির যে একটা মানে কালবৈশাখের যে ঝড়, সেই ঝড়ে অত্যাচারী নিপীড়িত যারা আছে তাদেরকে তিনি দমন করতে বলেছেন, এবং যারা ভালো তাদেরকে যেন মানে গরিব অত্যাচারী যারা, তাদের উপর যেন, এই গরিবদের উপর যেন অত্যাচার না করে বাতাস, সেই কথা কিন্তু এখানে বলা হচ্ছে। এখানে বাতাসকে উদ্দেশ্য করে সমাজকেও বলা হয়েছে। তো এই ছিল বসেক কবিতার দ্বিতীয় পর্বের ব্যাখ্যা, আমরা শেষ করে দিলাম আজকেই।